বাবা, এই নাও তোমার। বাবা খাও। হ্যাঁ খাবো। এসবের মানে কি? এটা কি হচ্ছে? ওনাদেরকে টেবিলে খাবার দিয়েছো আর ওনাদেরকে মাটিতে দিয়েছো। লিটু, যে যেখানে খাবারের যোগ্য সে তো সেখানেই খাবে। বিথি, লিটু, তোমার এত বড় সাহস, তুমি আমার মা বাবার সামনে আমার গালে থাপ্পড় মারলে? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তোমার বাবা আমাকে কি খেতে দিয়েছো? কাচ্চি, খিচুড়ি আর মিষ্টি। আর অন্যদিকে আমার দোলাভাই মাওই আর আমার ভাগ্নিকে শুকনা মরিতাও মাটিতে বসিয়ে রেখে। কেন? জামাই বাবাজি, তোমাদের বাড়িতে আমাদের দাওয়াত করে এনে এভাবে অপমান করছো। তাছাড়া আমার বেবি কি ভুল করেছে যে আমার বেবির গালে তুমি থাপ্পড় মারলে? আমার মেয়ে যে কাজটি করেছে ঠিকই করেছে। তোমার বোন জামাই হলো চাষা বসা মানুষ, ওরা তো মাটিতেই বসে খাবে নাকি? আমাদের সাথে তো যায় না। জামাই বাবাজি, আমাদের দাওয়াত করে এনে আমাদের প্র্যাকটিসটা লুজ করে ফেলাইলা। তাছাড়া সারা জীবন আমাদের বাসায় দাসী কামলারা সবসময় মাটিতে বসে খেয়েছে, আমরা চেয়ার টেবিলে খেয়েছি। আজকে ওই কামলার বাচ্চারা আমাদের সাথে চেয়ার টেবিলে খাবে? ওই নো, আমাদের প্র্যাকটিস শেখাতে ওকে যায়। তাছাড়া সমাজে আমাদের একটা ইচ্ছেদার আছে নাকি? রাইট। ইস্তেদাস, আপনার ইস্তেদাস কোনই মারি আমি। আপনি জানেন উনি কে? ওনার কি পরিচয়? জানি, তোমার বোন মারা গেছে মেলা দিন হইছে। বোনের জামাই এই বাড়িতে দুদিন পরে পরে কিসের লেগাল আসে ওটা আমার বিবিসি মনে ভালোই জানা আছে। এই সম্পত্তির লোভে ভালো মতো খাইবার লেগাল বাড়ি ঘর দখল করার জন্য দুদিন পরে পরে বেতায়। তাছাড়া আর কি? হ্যাঁ, এই ফকিনের বাচ্চা, কামলার বাচ্চা, তাছাড়া কি লেগাল এটা পরে তা তুমি বোঝো না? আপনারা আর একটা কথাও বলবেন না। আপনারা হয়তোবা জানেন না আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র একমাত্র অবদান আমার এই দুলাভাইয়ের। উনি আমার শুধুমাত্র দুলাভাই না, আমার আপন ভাই। শুধুমাত্র এই দুলাভাইয়ের কারণে আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। জানেন, আমার পরিবারে আমাকে লেখাপড়া করানোর মতো যোগ্যতাও ছিল না, একটা টাকাও আমার পরিবারে ছিল না। আমি যদি লেখাপড়া না করতে পারতাম তাহলে আমিও ঠিক কামলাই হতাম। আপনারা আপনাদের মেয়েকে আমার কাছে কি দেখে বিয়ে দিয়েছেন? আমার চাকরি, আমার আধিপত্য, আমার সম্পত্তি দেখে, তাই না? শুনেন, আমার এই সব সম্পত্তি, আমার এই চাকরি, সব কিছুর অবদান একমাত্র আমার এই দুলাভাইয়ের। আমার এই দুলাভাইটা না থাকলে হয়তোবা আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল, তারপর থেকে আমার পরিবারে দুমুঠো ভাত খাওয়ার জন্য একটা টাকাও ছিল না। কে দিয়েছে জানেন? আমার এই দুলাভাইটা দিয়েছে। আমার লেখাপড়া করার পিছনের প্রত্যেকটা অবদান আমার এই দুলাভাইয়ের। আজকে যদি আমার দুলাভাই আমাকে নিজের সন্তানের মতো মানুষ না করতো তাহলে আমি আজকে এই কোটিপতির লেবা ধরে থাকতে পারতাম না। আর আপনারা আমার এই দুলাভাইকে কামলা ক্ষেত বলছেন, তাই না? শোনেন, আমার এই একটা কামলা ক্ষেত দুলাভাইয়ের জন্য আপনাদের মতো 10টা কোটিপতি স্ট্যাটাসধারী সম্পর্ককে আমি ছিন্ন করতে পারি। আরে পাগলা থাম, আর কিছু কইস না। তোর কথা শুনে চোখের মধ্যে পানি বাড়াই পড়ছে। দেখছে আমরা নিচে বইয়া খাইতাছি, তাতে তো আমরা রাগ করি নাই। তাহলে মাই তো ঠিকই কইছে, আমরা গরিব মানুষ, আমার জন্য মাটি ঠিক আছে। বাড়িতে তো আমরা মাটিতে বই ভাত খাই। তোর বোনটা মরে গেছে গা, তাও যে কেন এই বাড়িতে আই কি করবো ক? মায়া সারার ভাই না, তুই তো ছোটো ছিলি, ছোট থেকে তোরে মানুষ করছি। এ বাড়িতে যখন আসি তখন তুই আমার এই মায়াটার মতো। তোর তো কোনো সময় আমার বউয়ের ভাইয়ের মতো করে দেখি নাই, সবসময় আমার সন্তানের মতো করে তোরে লালন পালন করছি। এই জন্য বুধ মায়াটা সারার পাই না। আর তাছাড়া তোর ভাগ্নিটা দেখ, সবসময় খালি কয় তোর নানি বাড়ি যাবো, নানি বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। তোরে দেখলে নাকি ওর মায়ের কথা মনে হয়, এই জন্য বারবার ছুটে আসি। এখন তো কোনো দোষ নাই, আর তুইও বেদব হয়ে গেছিস। মানুষ শিক্ষিত হইলে কি এরকম বেদব হয় নাকি? যা, এরকম বেদবি করিস না। ওরা তো তোর শ্বশুর শাশুড়ি মুরব্বী মানুষ, ভুল তো আমরাই করছি। মামা, আমরা আর কোনোদিন তোমার এই বাসাতে আসবো না, তারপরেও তুমি মামির সাথে ঝগড়া করো না। পুতুরা, আমরা জানতাম না যে তোমার শ্বশুর শাশুড়ি আজকে আইব। যদি জানতাম তাহলে আর আইতাম না। আর বিয়ান আপনারা আমার মাফ করে দেন, আর জামার সাথে এরকম রাগ করেন না।
আমরা আজকে চলে যাইতেছি আর কোনোদিন আর এইবারে আমু না। ছোট মানুষ তো, ও আমারে খুব ভালোবাসে, আমার কষ্ট সহ্য করতে পারে নাই। ওর হয়ে আমি মাপ চাইতেছি, ক্ষমা করে দিন। না দুলা ভাই, তোমরা কেন হাত জোর করতেছো? আল্লাহর দোহাই লেগে তোমরা হাত নামাও। তোমরা আমার আর ভাবি বানায় না। প্রীতি, দেখো, তাকাই দেখো, এই সেই দুলা ভাই যার কাছে আমি কোনো কিছু আবদার করলে কোনোদিন পালাই দেয় না। এই সেই দুলা ভাই, সেই ছোট থেকে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করছে। এই তুলা ভাইয়ের জন্য যদি আমার শরীরের চামড়া কাইটা জুতা বানায় দেই, তাও না, আমি ঋণ শোধ করতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না। দুলা ভাই তো আমার বাবার মতো, আর আমার বোনটা তো মরে গেছে। সেই মায়া কাটতে পারে না, সেই জন্য আমাকে বাড়িতে আসে। আর তোমার বাবা মা আমার দুলাভাইয়ের কত কথা শোনাইছে। দেখো, তারপরও কিন্তু রাগ করে নাই, হাত জোর করে ক্ষমা চাইছে, কোনোদিন সম্পত্তির দিকে তাকায় নাই। শিখো, তোমরা ভালো করে দেখে শিখো, ভালোবাসা কারে কয় একবার শিখো। লিটু, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আমি অনেক বড় অপরাধ করছি। ও দুলা ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি যদি আপনার নিজের ছোট বোন হয়ে অপরাধ করতাম, তাহলে আপনি মাফ করে দিতেন না। প্লিজ দুলা ভাই, আপনারা আমাকে মাফ করে দেন। ও মা, ওই মা, আপনি সব করে আছেন কেন? আমারে মাফ করবেন না, আপনারা আমাকে মাফ করে দেন। ও লিটু, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো কইলাম আমি অনেক বড় ভুল করছি, আর এরকম ভুল কোনোদিনও করবো না। বাবাজি, তুমি যে তো মহান, এটা আমি আগে জানতাম না। আসলে তোমার কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা নাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। আর তুমি যে এত বড় মনের মানুষ, এটা আমি কখনোই জানতাম না বাবাজি। আমাদের ক্ষমা করে দাও। আর তুমি এদিকে আসো, আমাদের কাছে আসো, আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা। হ্যাঁ, এইখানে বসো, এখানে বসো। হ্যাঁ, বসো। বিয়ান সাহেব, আপনি বসেন, আপনি বসেন। তুমি আসো আমার কাছে। হ্যাঁ, এই তো দাদু ভাই, নানু ভাই। হ্যাঁ, নাও, বসার যোগ্যতা তোমরা। এই মামা, এই দূর বিয়ান সাহেব। তোমরা যে এত ভালো মানুষ, আজকে জামাই বাবা যে আঙ্গুর চোখ খুলে দিছে, আল্লাহ রাস্তায় মাফ করে দিয়া এই খাবারটা তোমরা খাও, তাতে আমরা অনেক খুশি হমু। বিয়ান সাহেব, আপনিও খান নাকি খাওয়াই দেবো আপনাকে?